আসসালামু আলাইকুম। রুকসানাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো 6 থেকে 7 মাস বয়সী বাচ্চাদের একটি ফ্রক কাটিং এবং সেলাই। আমি খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। খুব সুন্দর কিউট একটা ড্রেস টুকরো কাপড় দিয়ে আমি বানিয়েছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি টুকরো কাপড় দিয়ে ড্রেসটি বানাবো। প্রথমে উপরের যে বডি পার্টটা সেটা কাটিং করব। দুই ভাঁজে আমি কাপড়টি নিয়েছি। লম্বা হচ্ছে 13 ইঞ্চি এবং চওড়া হচ্ছে 5.5 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে আমি 4টি ভাঁজ করে নিলাম। প্রথমে 2 ভাঁজ আছে, তারপর 4টি ভাঁজ করে নেব। এখন বন্ধ সাইড থেকে 3 ইঞ্চিতে এখানে এটা গলার মাপটা, তো 3 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম এবং আর্মহোল নেব এখানে 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি রাউন্ড করে নিব। তো এই রাউন্ড বরাবর আমি কাটিং করে নিচ্ছি। এখন বডির মাপটা নিব। বডির মাপ হচ্ছে এখানে 4 ভাঁজে 5.5 ইঞ্চি নিব। এখানে একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিচ্ছি এবং সাইডে একটু কাপড় কেটে দিচ্ছি। সেলাই বাদে আমি কাপড়টি এখানে দাগ দিয়ে নিয়েছি এবং নিচেও একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। তো এই যে বডি পার্টটা আমার কাটা কমপ্লিট। দুটি পার্ট বের হয়েছে এখানে। এটা হচ্ছে পিছনে যে আমি বোতাম গড়ের জন্য এখানে ফাঁকা রাখবো সেই কাপড়টা, টুকরো কাপড়। লম্বা হচ্ছে 4 ইঞ্চি, চওড়া 2.5 ইঞ্চি নিয়েছি কাপড়টি। আর এটা হচ্ছে কুচির জন্য কাপড়টা, এক কালার কাপড়। 4 ইঞ্চি চওড়াই কাপড়টা আমি নিয়েছি। দুটি ভাঁজ করে তারপর কুচি দিব। আর এটা হচ্ছে নিচের যে কুচিটা, বড় কুচি, সেই কাপড়টা। তো এখানে চওড়া নিয়েছি 22 ইঞ্চি এবং লম্বা নিয়েছি 11 ইঞ্চি। এখানে 2 ভাঁজে কাপড়টি আছে, সামনে এবং পিছনে দুটি কুচির জন্য। তো কাটা কমপ্লিট। এখন আমি সেলাইটা দেখাবো। তো প্রথমে আমি যে বডি পার্টের আর্মহোলের যে রাউন্ডটা, সেখানে ছোট করে চিকন করে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দেখেন একইভাবে আমি এই পাশের সবগুলা যে আর্মহোলের যে রাউন্ডটা সেলাই করে নেব। তো আমি সেলাই করে নিয়েছি। এখন উপরে আবার চিকন করে একটি ভাঁজ দিয়ে, দুটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নেব। দুই পার্টেরই আমি উপরে দুটি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এখন আমি যে বোতাম গড়ের যে ফাঁকাটা, সেই কাপড়টা সেলাই করব। চতুর্থ সাইড দিয়ে একটা করে এই যে একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিয়ে যাব। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন আমি এই যে কাপড়টি এভাবে মাঝখানে কাটিং করে নিলাম এবং পিছন পাটে এই যে মাঝখানে এভাবে দাগ দিয়ে নিয়ে তারপর এই কাপড়টি অ্যাটাচ করব উপর থেকে। পিছন পাট সেটা হচ্ছে সোজা সাইড। তো আমি ছোটো কাপড়টি কিন্তু উপরে একটু বাড়তি রেখে তারপর সেলাই করে নিচ্ছি, কারণ উপরে যখন কাপড়টি উল্টাবো তখন একটু ভাঁজ দিয়ে তারপর উল্টিয়ে নিব। তো আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন আমি এই যে সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। এই যে দেখেন উপরে যে বাড়তি কাপড়টুকু রেখেছি, এটা ভিতরে এই যেভাবে ভাঁজ দিয়ে ভিতরে নিয়ে যেতে হবে।
তাহলে ফিনিশিংটা অনেক বেশি ভালো হবে। এখন এভাবে করে একদম সাইড দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। দুই সাইডে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং এই যে এই পাশেরটাও উপর থেকে একটু বাঁশ দিয়ে ভিতরে অংশে নিয়ে গেলাম। তো এখন আমি এই যে সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব। তো পিছন পার্টের কাজ আমার কমপ্লিট। এখন আমি যে কুচিটা রেডি করব তার জন্য কাপড়টিকে এভাবে ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব। এখন এই কাপড়টি উল্টিয়ে নিব। সুন্দর করে সমান করে একটু ঘষে তারপর ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচিগুলো অবশ্যই সমান মাপের করে নেবেন, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। একটু ঘন করে সমান করে কুচিগুলো দিয়ে নেবেন। তো সেমভাবে আমি দুটি কুচি করে নেব। এখন দেখেন যে কাটটা আমি 2.5 ইঞ্চি, 2 বাজে 2.5 ইঞ্চি নিব। এই মাপটা 2.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিলাম। দুই সাইডে আমি দাগ দিয়ে নিচ্ছি। দুটি কুচি আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। তো আমি দাগ দিয়ে নিয়েছি। এখন এই যেভাবে দাগ অনুযায়ী এই পাশেরটা এভাবে করে সুন্দর করে সেলাই দিতে হবে। প্রথমে আমি একটা সোজা সেলাই দিয়ে আগে কুচিটা আটকে নেব। দুই পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এখন কাঁধ থেকে নিচ পর্যন্ত কুচিটা কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব, সমান করে একদম সোজা করে ধরে। এই সাইডটাও আমি ওইভাবে সেলাই করে নেব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি তা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দেবেন। তো আমার কুচি তো লাগানো কমপ্লিট। এখন আমি নিচের যে কুচিটা সেগুলো দেব। তো নিচের কুচি জন্য এই যে ছোট ছোট করে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি দুটি কুচি দিয়ে নিব। কুচি দেওয়া আমার শেষ। এখন আমি এই যে বডি পার্টের সাথে এটা অ্যাটাচ করে নেব। অবশ্যই উল্টা আর সোজা পার্টটা খুব সুন্দর করে দেখে তারপরে অ্যাটাচ করে নেবেন। কুচিটি আমি লাগিয়ে নিয়েছি। এখন এই যে সোজা পাটে করে তারপর একটা উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো সেমভাবে আমি অপর সাইডটাও কুচিটা লাগিয়ে নিব নিচে। তো দুটি সাইডে আমি কুচিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইড সেলাইটা দিয়ে নেব।
সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি দুই সাইডে সেলাইটা করে নেব। এখন এই যে নিচে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিচে সেলাইটা দিয়ে নেব অফ ক্যামেরায়। তো আমার বানানো কমপ্লিট, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।